আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছোটো মলা মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। ছোটো মলা মাছ আমি হালকা ভেজে ফ্রাই করে নিয়েছি। এই মাছগুলিতে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে মেখে হালকা ভেজে নিয়েছি। এখানে 600 গ্রাম আছে। আলু নিয়েছি, আলু এখানে 2টা আলু ছোটো ছোটো করে ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আর টমেটো কুচি নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়েছি 8টা, পেঁয়াজ কুচি আধা কাপ। এবার আমি রান্নায় চলে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি। এই যে আমি সরিষার তেল দেবো 3 টেবিল চামচ। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা যে কোনো রেগুলার তেল দিয়ে রান্না করে নিতে পারেন, যার যেটা পছন্দ। তেল গরম হয়ে আসলে আমি এখানে ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম আধা কাপ, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। আপনাদের যাদের জিরে আর ধনের গুঁড়া ভালো লাগবে না তারা দিবেন না, স্কিপ করতে পারবেন। আর হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। এখানে পুড়ে না দেওয়ার জন্য দিব একটু পানি। লবণ দিব পরিমাণ মতো। 5 মিনিট কষানোর পর এবার দেবো ওই যে আলু কেটে রাখা, আলুগুলি কষিয়ে নেব। দিয়ে দিব টমেটো কুচি 2টা যে কেটে রেখেছিলাম। এখন একটু কষিয়ে দিব। আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এতে দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি দিয়েছি। এটা নিয়ে কষিয়ে নিয়েছি আমি, পানি শুকিয়ে গেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি আগে থেকে ভেজে রাখা মলা মাছ এগুলো আমি দিয়ে দিব। এবার একটু নাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিব। পানি দিব পরিমাণ মতো। পানিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। পানিটা আমি এই পরিমাণ দিয়েছি। 7-8টা কাঁচামরিচ এখন দিয়ে দেব। এবার কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার ডাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। দেখি কেমন হয়েছে। এই যে আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। আমি একটু ঝুল রেখেছি, আপনাদের পছন্দ মতো আপনারা ঝুল দেবেন। হোটেল স্টাইলে এভাবে রান্না করা হয়। হোটেলের মতো ওরা টেস্টি সল দেয়। আপনাদের যদি আরও টেস্ট বাড়াইতে চান তাহলে 4 চামচের আধা চামচ টেস্টি সল দিবেন। আমি টেস্টি সল দিই নাই, এটা অপশনাল। এবার আমি নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।